হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে একদমই অন্য রকমের একটা ব্লগ শেয়ার করব। তোমরা তো আমার আগের মিনি ব্লগে দেখেইছো যে একটা বোন আমাকে তার ছোট্ট গোপাল দিয়ে গেছিলো গোপালের অঙ্গরাগ করার জন্য। তো আমি গোপালের এই যে চোখগুলোকে সবার প্রথমে বেস কালার হিসেবে সাদা কালার করে নিচ্ছিলাম, কিন্তু আমি জানি না যে আমি জানি না গোপালের চোখ এরকমই হয় কি না, কিংবা এই গোপালটারই এরকম প্লাস্টিক মতো কিছু একটা দেওয়া ছিল যেটা না ওঠে, বা এর মধ্যে সাদা রঙটা বসছিল না, উঠে যাচ্ছিল। আমার এরকম কাজের অভিজ্ঞতা একদমই নেই, এটাই প্রথম। তো যদি ভুল ত্রুটি হয় তোমরা একটু আমাকে বলে দিও, কারণ আমি সত্যি কোনোদিনও এরকম কাজ করিনি। তো সবার প্রথমে বেস কালার হিসেবে চোখটাকে সাদা করেছিলাম, কিন্তু তারপরে আমি ঠোঁটটাকে আমি ভেবেছিলাম যে ততক্ষণ হয়তো শুকিয়ে যাবে। ঠোঁট করে আমি হাতের যে ডিজাইনগুলো থাকে ছোট ছোট, সেগুলোকেও আমি কমপ্লিট করার পরে আমি সবার প্রথমে গোপালের পায়ের যে পাতাগুলো থাকে সেগুলোকেও আলতা পরিয়ে নিয়েছিলাম। তো গোপালের না এই হাতের শেপটা একদমই বোঝা যাচ্ছিল না। একটা হয় না যে লাড্ডু থাকবে গোল হবে, সেটা ছিল না, একদমই সমান ছিল। তো প্রথমে আমি সেটাকে ভেবেছিলাম যে লাল করে দিব পরে, তারপরে বললাম যে না, লাল না করে ওইটা উপরের জায়গাটুকু সাদা রাখবো। তো ওটা করার পরে দেখলাম যে না, গোপালের চোখের রঙটা একদমই উঠেই যাচ্ছে। তো তারপরে আমি ওইখান থেকে পুরোটা সাদা রঙটা তুলে নিয়ে ডিরেক্ট সেটাতে আমি চোখের মণি যে আছে সেটাকে একবারে পুরোটুকু আর একটু বড় করে কালো করে নিয়ে চোখের পুরো বর্ডারটা দিই। তোমরা দেখতেই পারবে এই কাজটা কিন্তু সত্যিই অনেক ধৈর্য নিয়ে করতে হবে। যদি তোমরা করতে চাও এরকম করে ধৈর্য নিয়ে, আমার মতো এভাবে ধৈর্য নিয়ে একটু বসে কাজটা করতে হবে, কারণ এখানে অনেক ভিডিওটা প্রচুর ফাস্ট ফরওয়ার্ড করা আছে, বা সমস্ত ভিডিও ক্লিপ আমার এখানে নেওয়াও হয়নি। এই কাজটা আমার মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লেগেছে, বা তার থেকেও বেশি হয়তো সময় লেগেছে, কারণ শুধু রং করলেই তো হবে না, সেই রংটাকে শুকাতে হবে। একটা রঙের উপর আরেকটা রঙের প্রলেপ দেওয়া যায় না। সাদা রং করলে সেটাকে শুকিয়ে নিয়ে তারপরে লাল দিতে হয়, প্রচুর টাইম টেকিং ব্যাপারটা ছিল। তো তোমরা দেখে মনে হচ্ছে যে খুবই সোজা, হ্যাঁ অবশ্যই সোজা, কিন্তু অনেকটা পেশেন্স নিয়ে কাজটা করতে হবে। এই তো আমি গোপালের চুলগুলোকে প্রথমে কালো করে সামনের দিকে, যেহেতু গোপালের চুলগুলো কোকড়া কোকড়া হয় সেটা দেওয়ার জন্য, ইফেক্টটা দেওয়ার জন্য আমি সামনে এভাবে কার্ল করে নিলাম। তারপরে আমি ভুরু এঁকে, যেহেতু বোন বলেছিল যে গোপালকে ছোট করে একটু কলকা বা চন্দন এঁকে দিতে, তো প্রথমে আমি তিলক দেই। তিলক দেওয়ার পরে আমি সাইড দিয়ে ছোট্ট ছোট্ট করে গোপালের যেরকম চন্দনের ফোঁটা হয় সেরকম দিয়ে দিয়েছিলাম। তারপরে গালে অল্প একটু কলকার মতো রাউন্ড করে দিয়েছিলাম। এটা করার পরে আমি কিছুক্ষণ টাইম রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, কারণ এই জিনিসগুলো না স্টেপ বাই স্টেপ না করলে একদমই হয় না, জিনিসটাকে শুকাতে হয়, তারপরে আরেকটা স্টেপ না করলে খুবই অসুবিধা হয়। তোমরা যদি কেউ করতে চাও, আমার এই ভিডিওটা আমি যতটুকু সম্ভব হয়েছে তোমাদের জন্য করার চেষ্টা করেছি, দেখে দেখে তোমরা কিন্তু এটা কমপ্লিট করে নিতে পারো। তো এটা করার পরে আমি যে গোপালের যে হাতে যে ননিটা, জানি না এটা কি ছিল, আমি চেষ্টা করেছি যে ননির এফেক্ট দেওয়ার জন্যই, তো সেখানে আমি সাদা করে দিয়েছি। পরে আমি এগুলোকে আরও অনেক অন্যরকম করেছিলাম, যদিও বা সেই ভিডিও ক্লিপটা আমি একদমই নিতে পারিনি, একদমই মনেই ছিল না। তো এই দেখো, এটা হচ্ছে আমার গোপালের ফাইনাল লুক। পরে আমি আরও অনেক কিছু এফেক্ট দিয়েছিলাম, যেগুলোর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ওকে, বাই।